ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক এত বলে দুনিয়ার মানুষেরা আমি সুলাইমানের উপর বিসমিল্লাহ নাযিল করেছি, আর সুলাইমান দুনিয়া যখন তার কার্যক্রম পরিচালনা করে ওই মুহূর্তে তার কাছে খবর আসে, ও বাদশা সুলাইমান, নবী সুলাইমান, এই পৃথিবীতে একটা নবী আছে, একটা রাজ্য আছে যেটার নাম হলো সাবা নগরী। এই রাজ্যের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে নাই, তাওহীদের বাণী পৌঁছে নাই। আপনি ওইখানে কি তাওহীদের বাণী পৌঁছাবেন না? এমন সময় সুলাইমান নবী চিঠি লিখে ওই সাবা নগরীর রানী ছিল একজন মহিলা, যার নাম ছিল বিলকিস। কি নাম? বিলকিস। এই বিলকিসের সাথে যখন চিঠি লিখে, আর চিঠি শুরুতেও লিখে বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই চিঠি লেখার পর ওই চিঠি রানী বিলকিস পায়। এবার আমি কথা হলো বিসমিল্লাহ কিভাবে আসলো, বিসমিল্লাহ তাফসীর করতেছি, খেয়াল করে শুনবেন। এই বিসমিল্লাহ কেমন হলো? নবীজি হাদিসে বলে, যখন আল্লাহ আদমকে দুনিয়ায় পাঠাইছে, পাঠানোর পর আল্লাহ বিসমিল্লাহ পাঠাইলেন। যখন বিসমিল্লাহ আদম নবী পাইছে, তারপর আল্লাহ নবী বলে, এই বিসমিল্লাহ দ্বারা আমার সন্তানেরা আল্লাহর কঠিন আযাব জাহান্নাম থেকে মুক্তি পাবে। এবার কেমনে পাইব? নবীজি হাদিসে বলে, এই পৃথিবীতে যে মুসলমান, যে পুরুষ, যে মহিলা বেশি বেশি বিসমিল্লাহ বলবে, প্রত্যেকটা ভালো কাজ সব কাজে বিসমিল্লাহ বলবে, যখন হাসরের ময়দানে ওই নেকের কান পড়বে, নেক ওজনের ওজন যখন করা হবে, তখন নেকের পাল্লা ভারী করার জন্য যত নেক লাগবে, ওই সময় আল্লাহ এই বিসমিল্লাহ পাঠ করে ওই পাল্লার মধ্যে এত বেশি নেক দিবে যে নেকটা সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এবার এই বিসমিল্লাহ আপনি দুনিয়ার মধ্যে পাঠ করতেছেন কিনা? বিসমিল্লাহ বলেননি? আমরা যখন খাওয়া দাওয়া করি শুরু বলি কি বিসমিল্লাহ, বলি কিনা? বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহ পাক এই বিসমিল্লাহ নাযিল করেছেন যখন, তখন এই পৃথিবীর মধ্যে যত পানি ছিল সাগরে সব একদম উত্তাল হয়ে গেছে, আর ওই পশু পাখিগুলো একদম নিশ্চুপ হয়ে গেছে। আর শয়তানকে দূরে সরাই দিয়া আল্লাহ বলে, ও আদম সন্তানেরা রে, যারা বিসমিল্লাহ বলবে তাদেরকে আমি এত বেশি বরকত দিব, সেই বরকতের কারণে সে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাওয়া দাওয়া করি কিন্তু আমার পেট ভরে না, খাই কিন্তু পেট ভরে না, খিদা মিটে না। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝলাম না কি হইল আমার। আল্লাহ রাসূলের সাহাবী রে, যখন তুমি খাওয়া দাওয়া করবা তখন শুনতে পাবা বিসমিল্লাহ, কি বলবা? বিসমিল্লাহ, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। যখন সাহাবী এইভাবে খাওয়া দাওয়া করেছে, খাওয়ার আগে বিসমিল্লাহ বলেছে, খাওয়া শেষে দেখে রে তার পেট ভরপুর হয়ে গেছে। দৌড়ে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন বিসমিল্লাহ বলে খাওয়ার জন্য, আমি খাইছি বিসমিল্লাহ বইলা, আপনার পেট ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বিসমিল্লাহ বলবো কিনা বলেন? বলবো কিনা বলেন? আর তাফসীরে লেখা হয়েছে, সারা পৃথিবীতে যত কিতাব নাযিল করা হয়েছে তার মধ্যে চারটা হলো কোরআন কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই চারটা কিতাবের মধ্যে যত ইলম আছে সব ইলম আল কোরআনের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাফসীর কারা বলে, কোরআনের মধ্যে যত ইলম আছে সব ইলম ঢুকাই দিয়েছে সূরা ফাতিহার মধ্যে, আর সূরা ফাতিহার মধ্যে যত ইলম আছে সব ইলম ঢুকাই দিয়েছে বিসমিল্লাহর মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এই কারণেই তো আল্লাহ শুরুতেই বলেছে, বন্ধু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে একটা সর্বপ্রথম
আল্লাহ কোরআন নাযিল করেছেন সেটা হলো কি বিসমি। ঠিক কিনা বলেন? এখানে কি বলছেন? বিসমিল্লাহর কথা। কিসে বলছেন? বিসমিল্লাহর কথা বলেছেন। ও দুনিয়ার মানুষেরা রে, যখন আমি বিসমিল্লাহ নাযিল করলাম আদম নবীর কাছে, তারপর আবার বিসমিল্লাহ উঠাইয়া দিলাম। উঠে নেওয়ার পর নূহ নবীর কাছে আবার বিসমিল্লাহ উঠাইলাম। আমার নূহ যখন এই যে প্লাবন হয়েছিল, তার কিস্তি শুধু ঘুরতেছে ঘুরতেছে, আরে কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় উঠবে, কোনো মাটি নাই নাই। এমন সময় নূহ নবী বলে ওয়াকালা রাকাবু বিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। সুবহানাল্লাহ। হে প্রিয় মানুষেরা, আমার নূহ যখন বিসমিল্লাহ বলতে শুরু করতে, বিসমিল্লাহ না করে নাই, অর্ধেক করছারি নূহ কিস্তিটা যদি পাহাড়ের মধ্যে আগে গেছে, আর নূহ জুড়ের মধ্যে নামতে শুরু করে। সুবহানাল্লাহ। তারপর আমি বিসমিল্লাহ ইব্রাহিমের কাছে পাঠাইছি। খেয়াল করে শুনবেন, ইব্রাহিম নবী আগুনে পড়ে বসছিল, উমাইয়া নবী ঠিক কিনা বলেন? আগুনে পড়ে বসছিল উমাইয়া নবী, তার আগে ইব্রাহিম কেমনে রক্ষা পাইল? লাখা যখন সামনে নিচে, তখন তো আপনি তাপে চলে যাবেন, কি বলেন? কিন্তু কেন চলে না? এই প্রমাণ দিলেন, তাফসীর দেন। ওই ইব্রাহিম নবী বলছিল বিসমিল্লাহির রহমানির রহিম, তার কারণে ইব্রাহিম নবী আগুনে ধরতে পারে নাই। তার বাবা নামে তো ইব্রাহিম, তুমি তার নাম দিছো, এবার তুমি বলো কুলনা ইয়া নাস, তুমি বলো সুবহানাল্লাহ। তারপর আল্লাহ সুলাইমান নবীর কাছে বিসমিল্লাহ নাযিল করতে, তারপরে এই কিন্তু লাস্টে আল্লাহ আপনার নবীর কাছে নাযিল করে দিয়েছে। এবার আসেন বিসমিল্লাহ কি ফায়দা আছে একটু খেয়াল করে শুনবেন। উনি যেবার বিসমিল্লাহ বললে 19 জন ফেরেশতা আছে জাহান্নামের দরজার মধ্যে, এই 19 জন ফেরেশতা আগুন থেকে রক্ষা পাবেন। সুবহানাল্লাহ। 19 জন ফেরেশতার কাছে আপনি রক্ষা পাবেন। তারপর যদি 625 বার বিসমিল্লাহ করেন, আপনি দোয়া করলে নেক মাকসুদ পূরণ হবে। সুবহানাল্লাহ। আর যদি রে বলে দরজার মধ্যে বিসমিল্লাহ লিখে রাখেন, খেয়াল করবেন না কিন্তু আপনি এক সামনে হয়ে যাবেন। যখন ভয় দরজার মধ্যে বিসমিল্লাহ লিখে রাখবেন, ওই পর থেকে আল্লাহ বিপদ এবং বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ খেয়াল করে শুনবেন। এবার একটা বলি, আল্লাহর নবীর একজন উম্মত বলতেছে, ও ভাই রে, আমি যখন মারা যাবো তখন আমার কপালের মধ্যে বিসমিল্লাহ লেখা দিও। কি লেখা দিও? কি লেখা? কি বলেন? বিসমিল্লাহ লিখে দেওয়া। এই লোকটা মারা গেছে, যাওয়ার পরে আরেকটা লোক স্বপ্নে দেখে এই লোকটা কবরের মধ্যে শান্তিতে আছে, তখন বলে ভাই রে, তুমি কেন এত শান্তিতে আছো? ও ভাই রে, আমি মরার আগে বলেছিলাম, ওসিয়ত করছিলাম, আমার কপালে তুমি লিখে দিও বিসমিল্লাহির রহমানির রহিম। যার কারণে আমাকে কি করতে, এই কবরের আযাব থেকে আল্লাহ রক্ষা করতে। খোঁজ নিয়ে যান, আমি মুক্তি সাহায্য করতেছি। খোঁজের স্বামী রসুলের কিতাবে লেখা আছে যে মৃত ব্যক্তি যখন মারা যায় তখন তার কপালের মধ্যে কোথায় কোথায় কপালে কোথায় কপালে বিসমিল্লাহির রহমানির রহিম এবং সিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা জায়েজ। লেখা কি জায়েজ? কেন জায়েজ? প্রতিবার আল্লাহ